আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দিন দেখতে পাইছেন আমার এক দিনী বোন আর ভাই আসছিল, উনি ওই যে ফার্মে গেছিল, সেই দুধ আমাকে দিয়ে গেছে, সেইটা জাল করতে করে আমি এখন একটু কমায় নিছি। হাজবেন্ডকে জিজ্ঞেস করছি তুমি কি খাবা, আমি ভাবছিলাম দুধ চিতই বানাবো, সে বলতেছে না পাটিসাপটা পিঠা খাবে। পাটিসাপটা পিঠার জন্য আমি এখন দুধটা কমায় নিছি, এখন আমি একটু খিরসা তৈরি করবো। আর এটার মধ্যে মনটাও ভালো না বেশি। আমার বেআইনের ভাই, মানে আমার ছেলের বউর মামা, ওনার ক্যান্সার ধরা পড়ছে, এখন লাস্ট পর্যায়ে আছে। হসপিটাল থেকে ওনাকে বাসায় দিয়ে দিছে। এখন মেশিন টিশিন যা যা ছিল সব খুলে ফেলছে। দোয়া করেন আল্লাহ যেন ইমানের সহিতে মৃত্যু দেয়, যে কষ্ট পাইতেছে আল্লাহ যেন। আসলে সবাই মরবো, বাট ওনারটা জাইনা যাইতেছে, এটাই কষ্ট লাগে সবচেয়ে বেশি। আল্লাহ যেন ওনাকে যদি হায়াত দেন, এক হায়াত দান করুক, আর যদি নিয়ে যাওয়ার হয় আল্লাহ যেন ইমানের সহিত আমাদের প্রতিটা মুমিন মুসলমানরা যেন আল্লাহ নেয়। অনেক কষ্ট পাইতেছে, সবাই দোয়া করেন ওনার জন্য। এটাই আসলে যাদের বাবা মা আছে জীবিত এখনো, তাদের আমি বলতেছি আপনারা বাবা মাদের খেদমত করবেন। বাবা মাদের অনেক শখ থাকে, সেই শখগুলি একটু পূরণ করার চেষ্টা করবেন, কারণ ছোটবেলা তারা আবার আপনাদের শখ পূরণ করছে। যখন আপনি একটা বল চাইছেন, মা বাবা যদি না দিতে পারে, কেউ একটা মোবাইল চাইছে বা মার কাছে একটা খেলনা চাইছে, যেটাই চাইছে মা বাবা চেষ্টা করছে সেই ছেলে মেয়ে সেই শখটা পুরো। এখন আমরা যারা বড় হয়েছে, আবার আমাদের সন্তান হয়েছে, তারাও যেন আমরা চেষ্টা করি। কেন এই যে ভদ্রলোক আজকালের মধ্যে আল্লাহ যদি নিয়ে যায় যাবে, কিন্তু তার হয়তো তার অনেক শখ ছিল, তার ছেলেটা করবে বা তার মেয়ে এটা করবে, তাই না? এখন মরে গেলে তো সেটা আর পারবে না। যে আমাদের বাবা মা নাই, এখন মন চাইলেও তো কিছু করতে পারি না। এখন আমরা কি করব? তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে বিনা হিসাবে। আর সবসময় আমরা পড়তে থাকবো রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে আমি একটু চিনি দিয়ে দিছি, আর এখানে আমি এটাকে একটু ঘন করার জন্য আমি একটু চাউলের গুঁড়ে দুধ, আপনার নিডো ফুল ক্রিম মিল্ক, সাথে একটু ঘি আর একটু বাটালি গুড় দিছি, যেন স্মেলটা হয় সেই জন্য। মানে এটা আমি এখন এটার সাথে মিক্সরটা দিয়ে দিব। দুধটার মধ্যে একটু চিনি দেওয়াতে একটু লিকুইড হয়ে গেছে, এখন আবার ঘন হয়েছে। এই পর্যায়ে এসে আমি যেই মিশ্রণটা করে রাখছি, অল্প একটু চাউলের গুঁড়া, একটা ডিম, আর আপনার একটু ঘি, আর আপনার কনডেন্স মিল্ক দিয়েছি। এখন এটা নাড়তে থাকবো তখন পর্যন্ত ঘনত্বটা না আসে, পিঠার যেটা করব সেটার না আসা পর্যন্ত নাড়া, নাহলে তল দিয়া লাগিয়া যাইব। নাড়তে নাড়তেই আপনার এই জিনিসটা থিকনেসটা চলে আসবে, আর পিঠা বানানোর যে থিকনেসটা ওইটা চলে আসবে। এই যে আমার খিরসাটা এখন হয়ে গেছে। হাত অনবরত নাড়তে থাকবেন, নাহলে নিচে দিয়ে লাগিয়া যাইব। আমি মানে চাঁদপুরের মেয়ে, আমাদের মতলবের এই চাঁদপুর তো দুইটা জিনিসের জন্য বেশি বিখ্যাত, সেটা হলো মতলবের ক্ষীর আর আপনার চাঁদপুরের ইলিশ। আমার মা একজন ভদ্রলোক ছিল, মারা গেছে, হিন্দু, অনিল ঘোষ, ওনার থেকে ক্ষীর আনতো, এত মজা, রোয়া রোয়া ছিল, সেটা এখনো মুখে লাগিয়া রয়েছে। আর এখন আনি, এবারও আনছি, বাট ওই যে আগের যেই স্মেলটা, যে গ্রানটা, সেটা আর পাই না। আমি এখন রোজা রাখছি দেখা, কিন্তু স্মেলটা পাইতেছে অনেক সুন্দর আইছে।
যাই হোক পিঠা বানানোর পরে দেখা যাইব, কিছু পিঠা বানাবো, ভাবির বাসাও দিব একটু। হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে ঢাইলা নিব। আর নাড়তে পারি না, হাত ব্যথা হয়ে গেছে পুরো। আপনারা এই ইয়াটা করার জন্য, খিরসার জন্য আমি একটু মিল্ক দিছি আর একটু চালের গুঁড়া, ডিম আর ঘি দিয়া এই ইয়াটা করে নিছি। আর এটা ঠান্ডা হোক, তারপর পাটিসাপটা পিঠাটা গোলাইয়া বানায়া দেখাচ্ছি আপনাদেরকে। পিঠা বানানোর জন্য আমি দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এখানে আমি প্রথমে চাউলের গুঁড়া নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনার একটা ডিম দিব তার সাথে। একটু লবণ দিব। আর একটু চিনি দিব, খিরসার মধ্যে চিনি আছে, তারপর একটু হালকা করে দিব, আর বেশি দিব না। তারপর সুগন্ধের জন্য এখানে আমি গুড় গ্যাসের থেকে নিয়ে আসছি, অনেক ময়লা থাকে সেজন্য আমি এটা ছাইকা পানি দিয়ে গুলাইয়া নিছি। এখন আমাদের আগে পাতলা পায়খানা স্যালাইনের অ্যাড দিত না, যে ঘুটা, সেই ঘুটা দিব, সব কিছু মিলাইয়া ঘুটা দিব। তারপরে এটা রেস্টে রেখে দিব, তারপরে স্টার্ট করব পিঠা বানানো। ব্যাটারটা আপনার এমন হবে না পাতলা না ঘন, ওই ধরনের। আর এই যে আমার গোলানো হয়ে গেছে, এখন আমরা একটু রেস্টে রাখা তারপর আমরা পিঠা বানানো চলে যাব। এই যে এখানে আমি পিঠা বানাইতে চলে এলাম। এই যে ডোটা তো করে নিলাম, আপনাদেরকে দেখালাম কিভাবে ডোটা করছি। আর এখানে আমি ঘি আর তেল দিয়ে একটা মিশ্রণ করছি, এটা দিয়ে জাস্ট একটু বাসনা করার জন্য, বুঝছেন। এখন এই যে একটা পিঠা আমি দিয়ে দিছি, এখন আমি খিরসাটা দিয়ে দিব। সব কিছুই সহজ, ভাত রান্না করতে তো পানি দিয়ে দিলে ভাত হয়ে যাবে, রাইট। সেই ভাতটা যদি নরম হয় সেই ভাতটা কেউ খাইতে পারবে না, আবার শক্ত হয় সেই ভাতটাও খাইতে পারবো না। এই তো গুলাই লাইলেই তো পিঠা। এটাই যদি একটু বেশ কম হয়, সেই মানে পাটিসাপটার যে ইয়াটা পরে ছিদ্রিটা, সেটা যদি না পড়ে তাহলে তো হইল না। এই যে এখানে হয়ে গেল আরেকটা পিঠা। এখন আরেক পিঠা দিয়ে দিব। আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, একটু ঘি আর তেলের ব্রাশটা দিয়ে দিলাম, তাহলে উঠতেও সহজ হবে, তলা নিতে লাগেও যাইব না। এখন আরেকটা পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসেন, এই শীতকালে পিঠা চিরাই তো অনেক মজা। বাটালি গুড় দিয়া যদি এইসব পিঠা করা যায়, আরও স্মেল। আনছি, অত গুড়ে স্মেল নাই, তবু নট ব্যাড। যখন দেখবেন পিঠাটা নিচের থেকে উঠে গেছে, দ্যাট মিন মনে করবেন পিঠাটা হয়ে গেছে। এই অবস্থায় এসে আপনারা খিরসাটা দিয়ে দিবেন। চামচ দিয়ে দিতে গেলে না ওটা পড়ে না, সেই জন্য হাতের মধ্যে একটু নিয়ে এইভাবে দিলে এটা সুন্দর করে সেট আপটা হয়। আর এখন এইভাবে ফোল্ড করবেন। এই যে হয়ে গেল আমাদের আরেকটা পিঠা। এখন আমাদের খাওয়ার পালা। এই যে দেখেন কি সুন্দর পাটিসাপটা পিঠা হয়ে গেল। পিঠা খাইতেছো যে কেমন হয়েছে? দাঁতের লেগে দাঁত নাই তো, দাঁতের জন্য বলে সফট পিঠা ভালো লাগে। এই পিঠাটা আমার ছেলের বউ আমাদের সবাই অনেক প্রিয়। আরে তো অলরেডি দুইটা খাইছে, এখন আমার কইতেছে আমার আরেকটা দরকার হলে আমি তোমার ভিডিওতে কমুনে ভালো হয়েছে। চিন্তা করছেন, আমার ওই যে আমাকে পোলা পাইনে
আমগরও কিছু আনতে দিতে হলে ছোটবেলা আমার এটা দিবানি, তাইলে আমি এটা আইনা দিমু। তখন আমার জামাইও আমার লগে হন সিটারি বাটপারি শুরু করে দিছে, দেখছেন নিয়া পুরা দেখেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। এই যে আমার পাটিসাপটার ফাইনাল লুক। চলে আসেন আপনারা খেতে। এই পিঠাটা আমার বাসার সবাই প্রিয়।